ভারতীয় সহকারী হাই কমিশনারের উদ্যোগে আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস পালিত হয়েছে। ২১ জুন রবিবার রাজশাহী হাইটেক পার্ক ফুটবল মাঠে এই দিবস উপলক্ষে যোগ ব্যায়াম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনার মিস্টার মনোজ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ২ আসনের সংসদ সদস্য ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে মনোজ কুমার বলেন, সুস্থ শরীর, প্রশান্ত মন ও দীর্ঘায়ুর বার্তা নিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব যোগ ব্যায়াম দিবস। আর বাংলাদেশ ও ভারতের কালচার ও ঐতিহ্য একই। হাজার বছরের প্রাচীন এই অনুশীলন বর্তমানে বিশ্বজুড়ে স্বাস্থ্যকর জীবনধারার অন্যতম মাধ্যম হিসেবে স্বীকৃত। শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক চাপ কমানো এবং সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে যোগ ব্যায়ামের গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর ২১ জুন দিবসটি উদযাপন করা হয়। এবারে প্রতিপাদ্য সুস্থ বার্ধক্যের জন্য যোগ, যা জীবনের প্রতিটি পর্যায়ে সুস্থতা ও সক্রিয়তা ধরে রাখার বার্তা দিচ্ছে। এবারে প্রতিপাদ্যে বয়স বৃদ্ধির সঙ্গে শারীরিক সক্ষমতা, মানসিক সুস্থতা এবং স্বাধীন জীবনযাপন বজায় রাখতে যোগ ব্যায়ামের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন भारत और बांग्लादेश एक सभ्यता, संस्कृति, सेम हेरिटेज, एक ट्रेडिशन, एक आहार विहार आचरण व्यवहार फॉलो करें। So among the same tradition, same culture, yoga and Ayurveda. भारत যে দাদু, নানা, দাদি, নানি, বাংলাদেশও সেম কালচার, যে কিছু রোগ হলে, কিছু অসুস্থ ফিল করলে জড়ি বুটি দিয়ে ইলাজ করে, জড়ি বুটি দিয়ে, হার্ব দিয়ে ইলাজ করে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্মানের ভিত্তিতেই বাংলাদেশ এগিয়ে যাবে। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা একে অপরের সহযোগিতা গ্রহণ করি এবং পারস্পরিক আস্থার ভিত্তিতে এগিয়ে চলি। এই সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান আমাদের ঐতিহ্যের অংশ। এই ঐতিহ্য ধারণ করে দেশ ও অঞ্চলের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের যোগচর্চার ইতিহাস বহু প্রাচীন। পাহাড়পুর বৌদ্ধবিহার অঞ্চলে এর প্রচলনের উল্লেখ পাওয়া যায়। পরবর্তীতে বাংলাদেশ, ভারত, চীন সহ বিভিন্ন অঞ্চলে যোগচর্চার বিস্তার ঘটে। তিনি বলেন, যোগব্যায়ামের অন্যতম উদ্দেশ্য আত্মনিয়ন্ত্রণ ও আত্মরক্ষা। এটি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ, ভারত, আমরা অত্যন্ত ঘনিষ্ঠ, আমরা একে অপরের ভাই, আমরা অত্যন্ত একে অপরের সহযোগিতা দিই এবং আমাদের অবিচল আস্থা একে অপরের প্রতি আছে। কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্যে দিয়ে বাংলাদেশ সবসময় এগিয়ে যাবে। অতীতেও এগিয়ে গেছে, আগামী দিনেও ইনশাআল্লাহ এগিয়ে যাবে। এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনারের কর্মকর্তা, কর্মচারী, যোগব্যায়াম প্রশিক্ষক এবং বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।